আবার সন্ধ্যা ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার কারিম আবার কবর উঠাইয়া দেয়। এ দোস্তর বাজারে বাবার বাপজানেরা, এ আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুরা, সব কিছু দুনিয়ার মধ্যে করবা, চলবা, ফিরবা, কোনো অপরাধ নাই, অন্যায় নাই। যদি তোমার সেই কামটা যদি আমার মাওলার কোরআন অনুযায়ী, আমার নবীর তরিকা অনুযায়ী হয়, কথা বলেন, কথা ঠিক কিনা? এ ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহু আকবার। আবার আপনার মৃত্যুবরণ যখন করাই লাগবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এক জায়গায় ফরমান, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। মনে করেন আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ফরমান, আল্লাহু আকবার, ওই খড়ি শিকদার বাড়ির মাহফিলের মানুষেরা, তুমি এই মাহফিলে আসছিলে, আগামী কালকে সকাল থেকে কি আমল করবা? আল্লাহু আকবার। কয়টা আমল শিখিয়া গেলা? এই প্রশ্নটা যদি প্রতিমধ্যে ফেরেশতা আসি আপনার কাছে ঘোষণা করে, রে বাবা, আর যদি উত্তর হয় লাহাদুরি লাহাদুরি লাহাদুরি, আপনি বলেন না আপনার মুখ মাথায়, আমার মাথায় মকুরের বাড়ি পড়বে কি পড়বে না? কথা কয় না, বলেন পড়বে কি পড়বে না? ঠিক দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা রব্বে কারীম আপনাকে আমাকে আসমানের জমিনে, জমিনের উপরে, আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আমার রব্বে কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত বানাইয়া রব্বে কারীম আমাদেরকে শেষ নবী, শেষ উম্মত বানাইয়া আমাদেরকে বানাইছে রে দোস্ত। সেই নবীর কোরআনের সুন্নাহ, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী যদি না চলি, আল্লাহু আকবার, কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এ আমার যুবক ভাইরা, এই মাহফিল থেকে যদি 5 জন মানুষ নামাজি ওরা হয়ে যায়, 5টা বোন যদি পর্দানিশিনী হয়ে যায়, 5টা যুবক সন্তান যদি ইসলামের হুকুমত বাস্তবায়ন করার জন্য আজকে উমরের মতো, বিলালের মতো, যদি আবু বকরের মতো সৈন্যদের হইতে পারে, তাহলে আজকের মাহফিল সফলতা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার, আমার আপনার মৃত্যু হয়ে আসবে। আল্লাহ কয়, ও বান্দা, আগামী কালকের জন্য কি সামানা গুছাইলি, কি নিয়ে আমি মাওলার কবর দরবারে হাজির হইবি রে বাবা? আউয়ালু মানজিলাতিন বাদাল, আল্লাহু আকবার, আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। একটা মানুষ মৃত্যুবরণ যখন করিয়া যায়, এ দোস্তর বুজুর্গ, বাপ জানেরা, যুবক ভাইরা আমার, এ পর্দালে আমার আম্মা জানেরা, আল্লাহু আকবার, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম ঘাটি হইল তার কবর। হাদিসের মধ্যে আসছে, কবরে যদি কোনো বান্দা বান্দি মাপ পেয়ে যায়, তাহলে সব জায়গায় মাপ পাওয়া যাইবে। আরে কবরে যদি খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতারা যদি ধরিয়া বসে, আর তো বাসার উপায় নাই, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার, মৌতে সাথী নেই রে বন্ধু, নাই রে কবরে, চলনা নাই রে দরজা নাই রে, ওই কবরে সাপে কাটবে গুরুজমা। আগুন ধারা ইয়া দিবে যুবক, সর্ব গায়ে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা, এ যুবকরা, বর্ণার আম্মা জানেরা, ওই কবরে আমার মাওলা ছাড়া আপন বলে আর কেউ থাকবে না। আল্লাহ কয়, হালাকান্নি সুলতানিয়া, আজকে ক্ষমতার জন্য যারা বাহাদুরি করতে আসো, ক্ষমতার জন্য যারা লাফালাফি করতে আসো, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কয়, হালাকান্নি সুলতানিয়া। এ মেম্বারে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আল্লাহু আকবার, একদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাইবে।
আল্লাহ রাব্বে কারীম ফরমান মা আগনা আন্নি মালিয়া, তোর কোনো সম্পদ কামে লাগবে না, কোনো পয়সায় কামে লাগবে না, তোর কোনো ব্যাংক ব্যালেন্স কামে লাগবে না। আমি মাওলার দরবারে আল্লাহু আকবার ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বে কারীম ফরমান কলবে সালিম লইয়া যারা দুনিয়ার মধ্যে আইবে আখিরাতে আইবে, এই দুনিয়ার লোক লস্কর আপনার কাল কিয়ামতে কামে লাগবে না, ছেলে সন্তানে কোনো কামে লাগবে না, আপনার ধন সম্পদে কোনো লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শিরক মুক্ত, বিদআত মুক্ত, রুসুমাত মুক্ত, আল্লাহু আকবার, অহংকার মুক্ত, তামাক দিমাগ মুক্ত, তাকাব্বুর মুক্ত, জীবন লাগবে রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ, আমার আপনার অন্তরে চার্জ নাই, কথা বলেন, কথা ঠিক কি না? ইমাম সাহেব প্রত্যেকদিন শোনায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ফজর শোনেন, মাগরিব শোনেন, আল্লাহু আকবার। আবার ইশার নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও, রব্বে কারীম তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। এই সঠিক সরল পথ দেখানোর কথা মসজিদে বলি, মসজিদের মধ্যে ইমাম সাহেব যেতে সময় আছে, আগের সময় ইমাম সাহেবকে মানি। আল্লাহু আকবার। মসজিদ থেকে বাইর হওয়ার পরে দোস্তর ইমাম সাহেবকে আর মানি না, কথা বলেন, কথা ঠিক কি না? এ দোস্ত, আল্লাহ তাআলা অন্যদিকে ফরমান, আল্লাহু আকবার, অন্যদিকে যাওয়ার তো সময় নেই রে বাবা। আমি আমার যে আলোচনা করতেছিলাম সেই দিকে আপনাদের শোনাইয়া যাই রে বাবা। আল্লাহু আকবার করবে সালিম নিয়া যখন মরে লাগবে, এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার বলেন না, কোনো কিছু শিখার জন্য কোনো উস্তাদের দ্বারে যাওয়ার আগে কি লাগে না? জোরে বলতে হবে, লাগে কি লাগে না? এই যে ভাই, আল্লাহু আকবার, আপনাদের সাবেক চেয়ারম্যান, আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ, এই যে শরাফত হোসেন দীপু ভাই, একজন মাস্টার কি মাস্টার না? কথা বলেন, মাস্টার কি মাস্টার না? বলেন উনি কি বাড়ি থেকে লেখাপড়া শিখছেন না? কলেজে যাওয়া লাগছে, হাই স্কুলে যাওয়া লাগছে, উস্তাদের কাছে যাওয়া লাগছে, টিচারের কাছে যাওয়া লাগছে, শিক্ষকের কাছে যাওয়া লাগছে, একজন মুরব্বির কাছে যাওয়া লাগছে রে দোস্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার, আপনার কলবের চিকিৎসার জন্য আয় হায়, কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার আছে কি আছে না? কথা কয় না, বলেন না। কলবের চিকিৎসা করার জন্য মুরব্বি আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য টিচার আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য শিক্ষক আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য উস্তাদ আছে কি আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাযী বা'সা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন দোস্ত। এই আয়াতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। একবার যদি বান্দা বান্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, ওই বান্দা বান্দির মধ্যে আকাশের মালিক, কাবার মালিক, জমিনের মালিক, ওই বান্দা বান্দির পরে মাওলা 10টা রহমত নাযিল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ, জোরে বলেন একবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
আপনাদের সামনে সরানো ছিটানো বিক্ষিপ্ত আকারে যে আলোচনাটি মূল করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমার মা বোনদের সহ আপনাদের সকলকে রব্বে কারিমের দরবারে আমাদেরকে ঈমান আর পাক্কা মুসলমান হয়ে নবীর সুন্নাত মেনে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন।